আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ইতিহাস এবং আত্মাকে একটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দেখে। আমাদের হাতে যে রচনাটি আছে তার নাম মুরুলি। হ্যাঁ, আর এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি ইতিহাসকে একটা সরল রেখা হিসেবে দেখে না। একদম, বরং আত্মার এক চক্রাকার ভ্রমণ হিসেবে তুলে ধরে। মানে বিষয়টা অনেকটা খাঁটি সোনার মতো, যা ধীরে ধীরে খাদযুক্ত হয়ে আবার শুদ্ধ হওয়ার দিকে ফেরে। ঠিক। আর আমাদের আজকের কাজ হল এই গভীর দর্শনটার এর মূল ধারণাগুলোকে একটু স্তর স্তর করে খুলে দেখা। আচ্ছা, তাহলে আলোচনাটা শুরু করা যাক। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যদি আমরা শুরুতেই এর একটা মূল দ্বন্দ্ব দিয়ে শুরু করি। রচনাটি শুরুতেই কিন্তু প্রচলিত কিছু বিশ্বাসকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। যেমন? যেমন এটা প্রশ্ন তোলে যে মানুষ ঈশ্বরকে নিয়ে পরস্পর বিরোধী কথা কেন বলে। একদিকে তারা বলছে ঈশ্বর অখণ্ড জ্যোতি, এক বিশাল আলো। আবার পরক্ষণেই বলছে তিনি নাকি নাম রূপের ঊর্ধ্বে। মোরলির মতে এই যে বিভ্রান্তি, এটাই হলো আত্মার বর্তমান পতিত বা বলা যায় দুঃখী অবস্থার মূল কারণ। আমরা কাকে খুঁজছি সেটাই ঠিকমতো জানি না। বাহ, শুরুতেই তো একটা বড় সড় ধাক্কা। তাহলে চলুন এই আত্মার ধারণাটা দিয়ে শুরু করা যাক। মুরলী তো আত্মার শরীরের মধ্যে একটা খুব স্পষ্ট দেওয়াল তুলে দিয়েছে, তাই না? একদম। বলা হচ্ছে আমাদের ৮৪টা জন্ম হয়, আর এই চক্রে আমরা ৮৪ জন আলাদা আলাদা শারীরিক বা সাকার পিতা পাই, কিন্তু আমাদের আধ্যাত্মিক পিতা নাকি মাত্র একজন। এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, এটাই এর কেন্দ্রীয় ধারণাগুলোর একটা। এই দর্শন অনুযায়ী আমাদের আসল পরিচয় হলো আমরা আত্মা। শরীরটা ধরুন শুধু একটা পোশাক বা বাহন। আচ্ছা। আর আমাদের সকলের উৎস একজনই, সেই নিরাকার পিতা, যাকে এখানে শিব বাবা বলা হয়েছে। আমাদের আসল বাড়ি হল নির্বাণধাম বা শান্তিধাম, যেখানে আত্মারা তাদের শুদ্ধ অবস্থায় থাকে। হুম। মজার ব্যাপার হল রচনাটি বলছে যখন আত্মারা সত্যযুগে চক্রের শুরুতে সুখী থাকে, তখন তারা এই পারলৌকিক পিতাকে ভুলেই যায়। তাই তো, সুখের সময় তো ঈশ্বরের কথা মনে পড়ে না। তার মানে প্রয়োজন পড়লেই শুধু তাকে স্মরণ করা হয়। ঠিক তাই। আর কে স্মরণ করে? শরীর নয়, আত্মাই কিন্তু স্মরণ করে। দুঃখের সময় আত্মা ভেতর থেকে সেই পরম পিতাকে ডাকে। আচ্ছা। এখানে বুদ্ধি বা চেতনার যাত্রাপথটাও খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো লৌকিক বাবাকে স্মরণ করি, আমাদের চেতনা শরীর কেন্দ্রিক থাকে। কিন্তু যখন সেই পারলৌকিক বাবাকে স্মরণ করা হয়, তখন বুদ্ধি দেহের সীমা ছাড়িয়ে ঊর্ধ্বে চলে যায়। তাহলে আত্মার এই ভুলে যাওয়া আর মনে করার ব্যাপারটা তো একটা বিশাল চক্রের অংশ, তাই না? এখান থেকেই তো যুগের চক্র বা সাইকেল অফ এজেসের ধারণাটা আসছে। একদম। সত্যযুগের শতপ্রধান অবস্থা থেকে কলিযুগের তমপ্রধান অবস্থায় আত্মার এ যাত্রা, বিষয়টা বেশ আকর্ষণীয়। হ্যাঁ, শতপ্রধান হল যেখানে সত্যগুণ বা শুদ্ধতাই প্রধান, আর তমপ্রধান যেখানে তমগুণ বা অশুদ্ধি প্রধান। মোরলিতে এই যাত্রাকে বোঝানোর জন্য একটা দুর্দান্ত উপমা ব্যবহার করা হয়েছে। সোনার উপমাটা, তাই তো? হ্যাঁ, খাঁটি সোনা। সত্যযুগে আত্মা হল ২৪ ক্যারেট খাঁটি সোনার মতো, সম্পূর্ণ পবিত্র। ত্রেতা যুগে এসে সেটা একটু কমে ২২ ক্যারেট হয়। দাপর যুগে আরও খাদ মেশে, হয়তো ১৪ ক্যারেটে নেমে আসে। আর কলিযুগে? আর কলিযুগে বর্তমান সময়ে আত্মাটা এতই খাদযুক্ত হয়ে গেছে যে তাকে আর সোনাই বলা চলে না, হয়তো লোহা বা আয়রন এজের বস্তুতে পরিণত হয়েছে। এই যে উপমাটা, এটা কি শুধু আত্মার কথা বলছে, নাকি শরীরও এর সঙ্গে জড়িত? এই গুণগত মানের পতন কি আধ্যাত্মিক এবং শারীরিক দুটোই? দুটোই। রচনাটি বলছে আত্মা আর শরীর পরস্পর যুক্ত। যখন আত্মা শতপ্রধান থাকে, তখন সে যে শরীর ধারণ করে সেটাও নিখুঁত সুন্দর হয়। ও আচ্ছা, এই কারণেই কি তাদের দেবতা বলা হয়? একদম। কিন্তু সময়ের সাথে সাথে আত্মার শক্তি কমতে থাকলে তার প্রভাব শরীরের উপরও পড়ে। শরীরেও দুর্বল হতে শুরু করে। এই কারণেই মুরলি প্রচলিত কিছু ধারণাকে সরাসরি প্রত্যাখ্যান করে। যেমন ওই গঙ্গা স্নানের বিষয়টা? ঠিক। এর যুক্তিটা খুব সহজ। যদি আত্মাটাই পতিত বা অশুদ্ধ হয়, তাহলে বাইরের জল দিয়ে শরীর ধুয়ে আর কী লাভ? শুদ্ধিকরণের প্রক্রিয়াটা তো ভেতর থেকে হতে হবে, আধ্যাত্মিকভাবে। বেশ যুক্তিযুক্ত কথা। তাহলে যদি বাহ্যিক উপায়ে শুদ্ধ হওয়া না যায়, তাহলে তো বিষয়টা বেশ হতাশাজনক শোনায়।
এখান থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? কোনো কি রিসেট বাটন আছে? আমার ধারণা এই সঙ্গম যুগের ধারণাটি এখানেই আসে। আপনি একেবারে সঠিক জায়গায় পৌঁছেছেন। এই সঙ্গম যুগ বা কনফ্লুয়েন্স এজ হল সেই রিসেট বাটন। মানে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানের সময়টা? ঠিক তাই। যখন পুরনো দুনিয়াটা একেবারে ধ্বংসের মুখে আর নতুন দুনিয়া তৈরি হওয়ার অপেক্ষায়, ঠিক সেই সময়েই পরমপিতা শিব বাবার আগমন ঘটে। রচনার ভাষায় যখন ড্রামা তার অন্তিম পর্বে পৌঁছায়, তখন ডিরেক্টর নিজে স্টেজে আসেন সবকিছু ঠিক করতে। আর তার এই আগমন কি কোনো দৈববাণী বা অদৃশ্য শক্তির মতো, নাকি এর কোনো নির্দিষ্ট রূপ আছে? না, মুরলী এক্ষেত্রে খুব নির্দিষ্ট। তিনি কোনো বিমূর্ত শক্তি হিসেবে কাজ করেন না। তিনি পৃথিবীতে এসে একজন সাধারণ মানুষের শরীরকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন, যাকে ব্রহ্মা বলা হয়েছে। ভাগ্যশালী রথ বা লাকি চ্যারিয়েটের মতো? হ্যাঁ, ঠিক এইভাবেই তুলনা করা হয়েছে। যেমন রথী ছাড়া রথ চলতে পারে না, তেমনি পরমাত্মা এই শরীরকে তার জ্ঞান দেবার জন্য ব্যবহার করেন। এখান থেকেই তিনি এক নতুন শাসন ব্যবস্থা বা গডফাদারলি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেন। এক মিনিট, গডফাদারলি গভর্নমেন্ট, এই শব্দটার তো অনেক রকম অর্থ হতে পারে। এর মানে কি কোনো স্বর্গীয় শাসন, নাকি মহাজাগতিক বিচার ব্যবস্থার মতো কিছু? খুব ভালো প্রশ্ন। গডফাদারলি গভর্নমেন্ট মানে হল ঈশ্বরের নির্দেশনায় চলা এক নতুন দৈবী বিশ্ব ব্যবস্থা। আচ্ছা, আর এর সঙ্গে একজন ধর্মরাজের কথাও তো উল্লেখ করা হয়েছে। তার ভূমিকাটাই বা কি? ধর্মরাজ হলেন সেই বিচারক যিনি এই পরিবর্তনের সময়ে সমস্ত আত্মার কর্মের হিসাব নিকাশ চোখান। কে কতটা পুণ্য করেছে, কে কতটা পাপ করেছে, তার চূড়ান্ত বিচার হয় এই সময়ে। হুম। আর এই ধারণার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জুড়ে দেওয়া হয়েছে দেবতাদের পূজা করার প্রথার বিরোধিতা। মুরলী বলছে, সত্যযুগের দেবতারা, যেমন লক্ষ্মী নারায়ণ, এরা আমাদেরই মতো আত্মা যারা উচ্চ পদ পেয়েছেন। মানে তারা আমাদের বড় ভাই বোন হতে পারেন, কিন্তু পিতা নন। একদম। আর উত্তরাধিকার বা ইনহেরিটেন্স সবসময় পিতার কাছ থেকেই পাওয়া যায়, ভাইদের কাছ থেকে তো নয়। তাই উত্তরাধিকার পেতে হলে সরাসরি পরম পিতার সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। এটা তো প্রচলিত ভক্তিবাদের ধারণার উপর একটা বিরাট আঘাত। তার মানে এই দর্শন জ্ঞান এবং ভক্তির মধ্যে একটা স্পষ্ট বিভাজন তৈরি করছে। ভক্তিকে রাত আর জ্ঞানকে দিন বলার কারণ কি এটাই? হ্যাঁ, অত্যন্ত শক্তিশালী একটা রূপক। এর বক্তব্য হল, দাপর যুগ থেকে মানুষ ভক্তি শুরু করেছে। তারা ঈশ্বরকে খুঁজেছে, কিন্তু তাকে পায়নি, কারণ তখন ছিল রাত, অর্থাৎ অজ্ঞানতার অন্ধকার আচ্ছা। করেছে, কিন্তু তার আসল পরিচয় জানতে পারেনি। মুরলীর মতে অর্ধকল্পব্যাপী এই ভক্তির পর সঙ্গম যুগে পিতা নিজে এসে যখন তার এবং সৃষ্টির চক্রের আসল পরিচয় দেন, তখনই দিন হয়। আর তখনই তিনি অবিনাশী রুদ্র জ্ঞানযজ্ঞ রচনা করেন। এই শব্দবন্ধটা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই। শিবের আরেক নাম রুদ্র। আর যজ্ঞের আগুনে যেমন পুরনো অপবিত্র জিনিসকে আহুতি দেওয়া হয়, তেমনি এই জ্ঞানযজ্ঞে আমাদের ভেতরের সমস্ত বিকার, মানে কাম, ক্রোধ, লোভ, এইসবকে আহুতি দিতে বলা হয়। তার মানে জ্ঞানই হলো সেই আগুন যা আত্মাকে শুদ্ধ করে। ঠিক। এর ফলেই এই পৃথিবী, যা এখন কাটার জঙ্গল এ পরিণত হয়েছে, তা আবার ফুলের বাগান বা স্বর্গে রূপান্তরিত হবে। তাই এই জ্ঞানকেই আয়ের আসল উৎস বা সোর্স অফ ইনকাম বলা হয়েছে। তাহলে একদিকে এই কাঁটার জঙ্গল আর অন্যদিকে ফুলের বাগান। মুরলী বর্তমান আর ভবিষ্যৎ পৃথিবীর মধ্যে একটা চরম বৈপরীত্যের ছবি আঁকে। হ্যাঁ, বর্তমান বিশ্বকে একটা নোংরা নালার সঙ্গেও তুলনা করা হয়েছে। যেখানে লৌকিক পিতা আত্মাকে বিকারের দিকে ঠেলে দেয়, আর অন্যদিকে আগামী সত্যযুগকে হিরে জহরতের প্রাসাদ আর অফুরান্ত সুখের জগৎ হিসেবে দেখানো হয়েছে। এই বৈপরীত্য কি আক্ষরিক অর্থেই নিতে হবে? আমার মনে হয় দুটোই। রচনাটি একদিকে যেমন আক্ষরিক অর্থেই এক স্বর্গীয় পৃথিবীর কথা বলে, যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না, তেমনি এটা আত্মার ভেতরের অবস্থারও এক শক্তিশালী রূপক। নোংরা নালা মানে শুধু বাইরের জগৎ নয়, আমাদের ভেতরের অবস্থাও।
একদম। আর এখানেই লৌকিক আর পারলৌকিক পিতার ভূমিকার পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে। লৌকিক পিতা এই দেহকেন্দ্রিক বিকারগ্রস্ত জগতের জন্মদাতা, অন্যদিকে পারলৌকিক পিতা সেই বন্ধন থেকে মুক্ত করে ২১ জন্মের জন্য আত্মাকে পবিত্র করেন। ও, এই কারণেই লৌকিক পিতা থাকা সত্ত্বেও আত্মা পারলৌকিক পিতাকেই ডাকে। ঠিক তাই, কারণ মুক্তি তো তিনিই দেন। তাহলে আমরা পুরো বিষয়টাকে যদি গুছিয়ে দেখি, আমরা এমন একটা দর্শন নিয়ে কথা বললাম যা ইতিহাসকে আত্মার এক চক্রাকার যাত্রা হিসেবে দেখে। হ্যাঁ, শুদ্ধতা থেকে অশুদ্ধতায় পতন। এবং তারপর এক বিশেষ সন্ধিক্ষণে মানে সঙ্গম যুগে পরম পিতার দ্বারা দেওয়া জ্ঞানের মাধ্যমে পুনরায় শুদ্ধ অবস্থায় ফেরা, এটা একটা সম্পূর্ণ বিশ্ববিখ্যাত। একদম। আর সবশেষে এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই রচনায় ঈশ্বরকে একজন জাদুকর হিসেবেও বর্ণনা করা হয়েছে, যিনি এক নিমেষে ভিখারিকে রাজপুত্রে পরিণত করেন। চৈতন্য জাদুকর। হ্যাঁ, তিনি জ্ঞান দিয়ে সাধারণ মানুষকে দেবতায় রূপান্তরিত করেন। এটা একটা অসাধারণ রূপান্তর। কিন্তু এখানেই প্রশ্নটা জাগে, যদি জ্ঞানই এই রূপান্তরের একমাত্র মাধ্যম হয়, আর পুরো সৃষ্টিচক্র যদি একটা পূর্বনির্ধারিত ড্রামা হয়, তাহলে এই দর্শনে মুক্তির প্রকৃতিটা ঠিক কী? আর মানুষের স্বাধীন ইচ্ছার ভূমিকাটাই বা কোথায়? ঠিক, আমরা কি সেই মহাজাগতিক নাটকের অভিনেতা যারা শুধু নিজেদের পার্ট প্লে করে যাচ্ছি, নাকি এই জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা সত্যিই নিজেদের ভাগ্য নতুন করে লেখার ক্ষমতা রাখি? এটা শ্রোতাদের ভাবার জন্য রইল।